বেতন বছরে 10 থেকে 15 কোটি টাকা, সঙ্গে নানা সুবিধা। তবু লোক পাওয়া যেত না। কি এমন চাকরি? শুনতে সত্যি অবাক লাগছে। এমন বেতনের বউ শুনে কেউ এগিয়ে আসতে চাইতেন না এই চাকরি করতে। কি সে চাকরি? আসুন আজকে আমরা সে চাকরি সম্পর্কে জানবো। আলো জ্বালানোর বেতন বছরে প্রায় 10 থেকে 15 কোটি টাকা। মনে হতে পারে কি এমন চাকরি যার জন্য এত টাকা দিতে প্রস্তুত ছিলেন স্বয়ং মিশরের ফারাও। এমন বেতনের বহ শুনেও কেউ এগিয়ে আসতে চাইতেন না এই চাকরি করতে। কি সে চাকরি? আলেকজান্দ্রিয়ার বাতি উড়ে সর্বক্ষণের জন্য আলো জ্বালিয়ে রাখতে হবে। মুহূর্তের জন্য হলেও বন্ধ করা যাবে না সেই আলো। উত্তাল সমুদ্রে মাঝখানে একদম এক আলো নিয়ে জাহাজকে পথ দেখানোই একমাত্র দায়িত্ব। সম্প্রতি আলেকজান্দ্রিয়ার সেই বাতিগুড়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে সমাজ মাধ্যম ব্যবহারকারীদের মনে হয়েছে একদিনের জন্য হলেও এই জায়গায় থাকা সম্ভব নয়। মাসের পর মাস তো দূরের কথা। বছরে 10 থেকে 15 কোটি টাকা ও বিলাসের ব্যবস্থা থাকা সত্ত্বেও কাজটিকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ বলেছেন অনেকে। কারণ সমুদ্রের মাঝখানে একা থেকে প্রবল ঝড়ের মোকাবেলা করতে হতো। আলো সবসময় জ্বলছে কিনা তা নিশ্চিত করতে হতো। সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রায় ভাতি ঘটেকে পুরোপুরি দেখে দেয়। সেখানে বসবাসকারীর জীবনও বিপন্ন। আপনাকে সবসময় একাকিত্বর মধ্য দিয়ে যেতে হবে। কারোর সাথে কোনো যোগাযোগ থাকবে না। কঠিন পরিস্থিতি এবং একাকিত্বের কারণে কেউ এই কাজটি করতে চাইতেন না। আলেকজান্দ্রিয়ার বাতিঘরটি শুধুমাত্র জাহাজকে সঠিক দিশা দেখানোর জন্যই বিখ্যাত ছিল এমন নয়, এর স্থাপত্য নজর কাড়া। বর্তমানে যেসব পর্যটক রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ পেতে চান তাদের জন্য আলেকজান্দ্রিয়ার বাতিঘর ছিল অন্যতম। আলেকজান্দ্রিয়ার কাছে বিখ্যাত নাবিক মরিসিয়াস একবার হারিকেনের মুখোমুখি হয়েছিলেন। সমুদ্রে ওই এলাকায় বেশ কয়েকটি বড় লোকানো পাথর ছিল, যার কারণে তার জাহাজটি ডুবে যায়। এরপরেই নিরাপদ জাহাজ চলাচলের জন্য বাতিঘড়ির গুরুত্ব বুঝতে পারে ফারাও প্রথম টলেবে।